চালানোর সাথে শুরু করছি। আগামীর বাংলাদেশ এবং আগামীর দুনিয়া ইসলামিয়া বিপ্লব দেখতে চায় সব ধর্মের, সব মত পথের, সব মানুষের কল্যাণ ভিত্তিক, সব মানুষের জন্য শান্তিময়, সব মানুষের জন্য নিরাপদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মানবতার দুনিয়া দিয়েছেন, মানবতার রাষ্ট্র দিয়েছেন, জীবনের স্বাধীনতা, অধিকার, নিরাপত্তা ভিত্তিক যে রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা দান করেছেন, ঠিক সেটাই ইনসানিয়ত বিপ্লব চায়। এবং যেখানে খুন-জুলুম, অবিচার থাকবে না, শোষণ, পাশবিকতা, বঞ্চনা থাকবে না, আতঙ্ক থাকবে না, দুর্নীতি থাকবে না, লুটতরাজ থাকবে না, সরকারগুলো হবে জনগণের সেবক, রাষ্ট্র হবে জনগণের কল্যাণে, এবং প্রত্যেক মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়, সব মানুষের ভালোবাসা ভিত্তিক, সব মানুষের কল্যাণকামী হয়ে গড়ে উঠবে একটা শান্তির, ভালোবাসার, আনন্দের, সত্য এবং মানবতার দুনিয়া গড়ে উঠবে। ইসলামিক বিপ্লব বাংলাদেশ, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন বাংলাদেশ, বাংলাদেশের জন্য এবং সমগ্র বিশ্ব মানবতার জন্য সেটাই চায়। আপনার কাছে আমাদের দ্বিতীয় প্রশ্ন হলো, মুক্তির একমাত্র পথ ইনসানিয়াত, প্রগতির একমাত্র পথ ইনসানিয়াত। এখানে মুক্তি এবং প্রগতির একটু এই বিষয়টা একটু আপনাদের দলীয় মতভেদটা একটু জানতে চাচ্ছিলাম। মুক্তি এবং প্রগতি। ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন ইসলামিক বিপ্লব মুক্তির একমাত্র পথ। কারণ হচ্ছে বর্তমান দুনিয়ায় আমরা দেখতে পাচ্ছি যে মানব জীবন মুক্ত নয় দুইটা দিক থেকে। একটা হচ্ছে আত্মার মুক্তি, একটা হচ্ছে জীবনের মুক্তি। আত্মার দিক থেকে প্রায় সমস্ত মানুষই এখন বস্তুবাদের আধারে নিমজ্জিত। বস্তুবাদ একটা মিথ্যা মতবাদ। বস্তুবাদী চেতনা আসলে মানব চেতনার বিপরীত। বস্তুবাদী চেতনা, বস্তুবাদী দৃষ্টিভঙ্গি থাকলে সে আসলে মানবিক গুণাবলী হারায়, মানবিক বৈশিষ্ট্য হারায়, মানব সত্তা হারায়, জীবনের সংজ্ঞা হারিয়ে যায়। তাই মানবাত্মাকে আলোকিত করার জন্য, মানবাত্মাকে মিথ্যা থেকে, মূর্খতা থেকে মুক্ত করার জন্য এবং মানুষকে মানবিক চেতনার ধারণ করার জন্য যে বিপ্লব, আত্মার মুক্তির বিপ্লব, যে জীবন কেবল স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে, এবং সব মানুষের হৃদয় হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়, সব মানুষের ভালোবাসা ভিত্তিক, কল্যাণ ভিত্তিক। এভাবে আত্মার মুক্তির জন্য বর্তমান দুনিয়ায় ইনসানিয়াত বিপ্লব, হিউম্যানিটি রেভলিউশন ছাড়া আমি মানুষ, এটা বুঝার, এটা দাবি করার কোনো ভিত্তি নাই। কারণ মানুষ দাবি করতে হলে আমি বস্তুবাদী নই, বস্তুর ঊর্ধ্বে আমার জীবন, অর্থাৎ ভাষা, গোত্র, দেশ, রাষ্ট্র, লিঙ্গ, বর্ণের ভিত্তিতে আমার আত্মার সত্তা যেমন হতে পারে না, তেমন ভাবে ভাষা, গোত্র, দেশ, রাষ্ট্র, লিঙ্গ, বর্ণের ভিত্তিতে মানুষের বিভেদ, ভেদাভেদ, বৈষম্য, বিদ্বেষ হতে পারে না। এভাবে মানব জীবন বস্তুর ঊর্ধ্বে কেবল স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে হবে। এটাই জীবনের সত্য, এটাই জীবনের সংজ্ঞা। একই সাথে মানুষ দাবি করতে হলে নিজের অধিকারের সাথে সাথে, নিজের নিরাপত্তার সাথে সাথে অন্য মানুষের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া যে বাঁচার অধিকার, জীবনের অধিকার, রুটি রুজির অধিকার, নিজ নিজ বিশ্বাস আদর্শ নিয়ে চলার অধিকার, জীবনের আত্মমালিকানা, জীবনের রাষ্ট্র মালিকানা, জীবনের বিশ্ব নাগরিকত্ব, বিশ্ব মালিকানা, আল বাতাস, মাটি, পানি যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য দিয়েছেন, রাষ্ট্র সবার, সম্পদ সবার, দুনিয়া সবার, সেটাও বিশ্বাস করতে হবে। অর্থাৎ মানবাত্মার মুক্তি, মানবাত্মার যে আলোকিত একটা অবস্থান এবং মানবিক মানুষ, এটা ইসলামিক বিপ্লব ছাড়া সম্ভব নয়। অপরদিকে মিথ্যা জুলুমের যে স্বৈর রাজনীতি, একক গোষ্ঠীবাদী রাজনীতি, একক ধর্মের নামে, একক জাতীয়তাবাদের নামে যে খুন সন্ত্রাসের জুলুমের রাজনীতি, যারা রাষ্ট্রকে একক গোষ্ঠী ভিত্তিক করে ফেলে, অন্য মানুষের বিশ্বাস আদর্শ নিষিদ্ধ করে, অন্য মানুষের জীবন অধিকার হরণ করে, এভাবে এই আত্মার মুক্তির সাথে সাথে একক গোষ্ঠীবাদী স্বৈর রাজনীতি থেকে, একক গোষ্ঠীবাদী রাষ্ট্র কাঠামো থেকে জীবনের মুক্তি, অধিকার স্বাধীনতার মুক্তি, নিরাপত্তার মুক্তি, রুটি রুজির মুক্তি, এটার জন্য ইসলামের বিপ্লবের মানবতার রাজনীতি ছাড়া দুনিয়াতে স্বৈরতন্ত্র থেকে, দস্যুতন্ত্র থেকে, একক গোষ্ঠীর রাষ্ট্র থেকে, পাশবতা থেকে, অধিকার হরণ থেকে, জীবনের স্বাধীনতা ফিরে পাওয়ার, খুঁজে পাওয়ার, জীবনের নিরাপত্তা, অধিকার স্বাধীনতা খুঁজে পাওয়ার আর কোনো দিশা দিগদর্শন, রাজনৈতিক ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থার, বিশ্ব ব্যবস্থার আর কোনো দিশা দিগদর্শন দুনিয়াতে বর্তমানে নাই। কারণ আমরা দেখতে পাই একক ধর্মের নামে যে রাজনীতি এবং রাষ্ট্র ব্যবস্থা, সেটা ক্ষমতাসীন গোষ্ঠী তাদের মতবাদকে ধর্মের নামে চাপিয়ে দিয়ে ধর্মের আসল শিক্ষা, মানবতার শিক্ষা, স্রষ্টার ভালোবাসায়, সৃষ্টিকে ভালোবাসার শিক্ষাকে ধ্বংস করে এবং দলীয় মতবাদকে ধর্মের নামে চাপিয়ে দিয়ে ইসলাম এবং অন্যান্য ধর্মগুলোকে আসলে কবরস্থ করে, সেখানে সত্যিকারের ধর্ম উৎখাত হয়ে যায়, দলীয় মতবাদ ধর্মের নামে চেপে যায়। সেটা আমরা বর্তমানে ইসরায়েলে ধর্মরাষ্ট্র, ইসরায়েল ইহুদি ধর্মরাষ্ট্র, কেবলাভূমি আল্লাহ রব্দ সৌদি ওয়াহাবি রাষ্ট্র, ইরানে
মানে শিয়াবাদী স্বৈরতান্ত্রিক রাষ্ট্র, আফগানিস্তানের তালেবানের যে একটা পাশবিক রাষ্ট্র, এভাবে আমরা এখানে ভারতের রাম রাষ্ট্র, ইন্ডিয়াতে, এভাবে আমরা দুনিয়াতে অনেক জায়গায় ধর্মের রাষ্ট্রের নামে খুন জুলুম অত্যাচার, জীবনের স্বাধীনতা হরণ, ধর্ম ধ্বংস করা দেখতে পাচ্ছি। অপরদিকে বস্তুবাদী চেতনার ভিত্তিতে, যে মানুষে মানুষে বস্তুবাদী চেতনার ভিত্তিতে বিভেদ, বৈষম্য, বর্ডার, এভাবে মানুষে মানুষে বিভেদ করা, অখণ্ড মানবতাকে ধ্বংস করা, মানবিক সাম্যকে ধ্বংস করা, মানবাধিকার হরণ করা। এই জন্য বস্তুবাদী জাতীয়তাবাদও একটা আত্মার রোগ, ক্যান্সার। ক্যান্সারের চেয়ে ভয়াবহ। ক্যান্সারের তো মানুষ দৈহিক মৃত্যু হয়, আর বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনার মাধ্যমে মানুষের আত্মার মৃত্যু ঘটে, মানুষ অমানুষ হয়ে যায়, মানুষ মানবতার শত্রু হয়ে যায়, এবং মানুষ এটা আসলে বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতিটা জীবন বিরোধী, মানবতা বিরোধী, মারাত্মক অপরাধ। পৃথিবীতে যত খুন জুলুম হচ্ছে, যুদ্ধ বিগ্রহ হচ্ছে, এই মারণাস্ত্র তৈরি হচ্ছে, এই মানব জীবনের যত সংকট এবং দুর্দশা, তার পিছনেই আছে একক ধর্মের নামে উগ্র সাম্প্রদায়িক রাজনীতি এবং একক বস্তুবাদী চেতনা ভিত্তিক জাতীয়তাবাদী রাজনীতি, যেটা মানবিক শান্তি, মানবিক ভ্রাতৃত্ব, মানবিক ভালোবাসা এটা ধ্বংস করে দেয়, পৃথিবীকে কারাগার কষায় কারণে পরিণত করে। তো এভাবে আত্মার মুক্তির একমাত্র উপায় ইনসানিয়াত বিপ্লব, জীবনের মুক্তির একমাত্র উপায় ইনসানিয়াত বিপ্লব, রাষ্ট্র এবং বিশ্বের মুক্তির একমাত্র বিপ্লব ইনসানিয়াত বিপ্লব। সব ধর্মগুলো আসল ধর্মের আসল রূপরেখায়, যে স্রষ্টার ভালোবাসায়, স্রষ্টা রাসূলের ভালোবাসায়, সব মানুষের ভালোবাসা, কল্যাণ সাধন করা, কারো অনিষ্ট না করা। ধর্ম হচ্ছে জীবন বাঁচানো। কোরআন কারীমে আল্লাহ তাআলাও বলেছেন, এক মানুষকে বাঁচানো সব মানুষকে বাঁচানো, এক মানুষকে হত্যা করা সব মানুষকে হত্যা করা। অথচ আমরা দেখতে পাচ্ছি ইসলামের নামে এবং অন্যান্য ধর্মের নামে বর্তমানে খুনের রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি, জঙ্গিবাদী রাজনীতি, তারা অন্যের অধিকার স্বীকার করে না, গণতন্ত্র স্বীকার করে না, মা বোনদের মানব সত্তা স্বীকার করে না, তারা ধর্মের নামে অধর্ম উগ্রবাদ চাপিয়ে দেয়। তো এখান থেকে এই জন্য ধর্মেরও প্রকৃত সত্যের এবং ধর্মেরও দেওয়া মানবাধিকারের যে ধারক, সেটাও ইনসানিয়াত বিপ্লব। তাই আত্মার মুক্তি, জীবনের মুক্তি, রাষ্ট্রের মুক্তি, গণতন্ত্রের মুক্তি এবং ধর্মের মুক্তির জন্য বর্তমান দুনিয়ায় ইনসানিয়াত বিপ্লবের কোনো বিকল্প নাই। ধন্যবাদ। আমরা একটু